খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের বিষয়ে যা জানা যাচ্ছে। বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত ও সহিংসতার রেশ ছড়িয়েছে পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলায়ও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটো জেলায় 144 ধারা জারি করেছেন প্রশাসন। এর পিছনের আসল ঘটনা কি তা জানবো এই ভিডিওতে। বাইক চুরিকে কেন্দ্র করে একজন বাঙালিকে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা দিঘিনালা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে লারমা স্কোয়ারে এলে এদের বাধা দেয় পাহাড়িরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। যে বাঙালিকে মারা হয় তার নাম মামুন হোসেন। খাগড়াছড়ির ঘটনা নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মিছিলটি দিঘিনালা বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ এর কতিপয় সদস্যরা মিছিলের উপর 20 থেকে 30 রাউন্ড গুলি ছোড়ে। এই প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। অন্যদিকে পাহাড়িরা বলছে, মিছিল থেকে পাহাড়িদের উপর ঢিল ছোড়া হয়। এরপর থেকেই পাহাড়িরা তাদের জীবন বাঁচাতে আন্দোলনকারীদের উপর হামলা করে। বৃহস্পতিবারের সংঘাত এই পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 3 জনই হচ্ছে পাহাড়ি। তা হলেন জুনান চাকমা 20, ধনঞ্জয় চাকমা 50, রুবেল 30। এদের মধ্যে একজন দিঘিনালার এবং 2 জন খাগড়াছড়ি সদরের বাসিন্দা। সেনাবাহিনীর সাথে গোলাগুলির কারণ হচ্ছে আইএসপিডিআর বিজ্ঞপ্তিতে জানান, একজন মুমূর্ষু রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ এর সদস্যরা বাধা দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউপিডিএফ এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের উপর গুলি করে। সেনাবাহিনী নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। সহিংসতার জেরে নতুন কোনো নাশকতা যেন না হয় সেজন্য দেওয়া হয়েছে 144 ধারা। প্রশাসন বলছে সবকিছুই এখন নিয়ন্ত্রণের মধ্যে। আমরা জানি, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন তাদের আর্মিকে এবং তাদের গোয়েন্দাদেরকে বাংলাদেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে। এই দিকটি ভুলে গেলে চলবে না। আমরা নই পাহাড়ি, নই বাঙালি, আমরা প্রত্যেকেই বাংলাদেশি। মিলেমিশেই বাংলাদেশ। যদি পরস্পরের মধ্যে সামান্য বিষয় নিয়ে বড় ফাটল তৈরি করি তাহলে বন্ধু নামের শত্রু দেশ ভারত বসে থাকবে না। বেঁচে থাকুক মানবতা। এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। ডেস্ক রিপোর্ট, মাহমুদ হাসান, আজকের কথা।